আজকে পক্ষদলের বক্তা যখন শুরুতেই আপনাকে বলে যাচ্ছে আমাদের এখানে সামাজিক সচেতনতা নাই, কারণ আমাদের বহু দেশের মধ্যে দারিদ্রতার কারণে মানুষকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, ছোট ছোট শিশু কন্যাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তখন আপনারা কিভাবে এই জিনিসটাকে সঠিকভাবে বলতে পারছেন যে যখন আপনার ঘরে ভাতের চাল নেই, যখন আপনি খাদ্য পাচ্ছেন না, তখন আপনার এই সচেতনতা কিভাবে কাজ করবে? আপনি কিভাবে দেখাবেন যে আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, তার একটা ভবিষ্যৎ আছে, কিন্তু আপনার ঘরে ভাত পাচ্ছেন না, আপনি আপনি খেতে পারছেন না, তখন তো আপনার মাথায় এই জিনিসটা থাকবে না। তখন কোন জিনিসটা কাজ করবে, কোন জিনিসটার ভীতি কাজ করবে আপনার মধ্যে? সেই জিনিসটা হলো আইন। তখন আপনাকে যেই ভীতি দেখানো হবে তা হচ্ছে আপনি যদি এখন আপনার সন্তান কন্যাকে বিয়ে দেন, তাহলে আপনাকে জেল খাটতে হবে, জরিমানার সম্মুখীন হতে হবে, যা দারিদ্র পরিবারে কাজ করবে। দারিদ্র পরিবারে যখন আপনি বলছেন যে আপনার সচেতনতা বৃদ্ধি করতে হবে, বাল্যবিবাহ এমন একটা জিনিস যা প্রতি রাতে হচ্ছে। আজকে সিদ্ধান্ত হচ্ছে কালকে আমার ছোট্ট কন্যার বিয়ে হবে, কারণ আমি তার ভরণ পোষণ গ্রহণ করতে পারছি না। এই জিনিসটা আপনার সচেতনতা কিভাবে রক্ষা করবে তা আপনি একটু বলে যাবেন। এই প্রশ্ন রয়ে গেল আজকে বিপক্ষ দলের কাছে। যখন তারা বলে যাচ্ছে যে এই সচেতনতাই তাদের এইসব জিনিস রক্ষা করতে পারবে, তখন আমরা বিপক্ষ দল বিশ্বাস করছি যখন এইসব আইন থাকতেছে, তখন আপনার ঘরে ভাতের যে চাল থাকছে না, তখন এইসব সমস্যাগুলোর মধ্যে আপনার এই আইনের ভীতি কখনোই আপনার ছোট কন্যাকে এই জেলের ভয়ের মধ্য দিয়েও আপনাকে বিয়েতে সমর্থন করবে না। ইতিহাস সাক্ষী, রাজা রামমোহন রায় বছরের পর বছর সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, কিন্তু তা কি বন্ধ হয়েছিল? না, তা বন্ধ হয়নি। কিন্তু 1829 সালে লর্ড বেস্টিং যখন বাল্যবিবাহকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেন, তখন তা এক রাতের মধ্যে এই পৈশাচিকতা বন্ধ হয়ে যায়। যার কারণে আমরা বিশ্বাস করি আজকে এই বিতর্কে আইনই বেশি কার্যকর বাল্যবিবাহ রোধে। ধন্যবাদ।